আর এদিকে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কালঘাম ছুটল ইউনূসের। 4 বার 4 রকমের কথা বলে আন্তর্জাতিকভাবে হাসির খোরাক হতে হলো বিভ্রান্ত ইউনূসকে। শাঁখ দিয়ে মাছ ঢাকতে গিয়ে শেষে নিজের কথা নিজেই খণ্ডন করে বসলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কি বলবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না, যে কারণের জন্য এক এক সময় এক একটা কথা বলতে শোনা গেল মোহাম্মদ ইউনূসকে। শুরু। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে হচ্ছে না হচ্ছে না। সম্প্রীতির সঙ্গে একটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করব? সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণ। হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, বিচলিত হচ্ছে, বিচলিত হয়ে এমন সব কাজ করছি পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। এবং সেই বক্তব্য যখন আপনাদের সামনে তুলে ধরলাম, পাশাপাশি এই বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে আমাদের এই রাজ্যের রাজনৈতিক দলের নেতারা তারা কি বলছেন, বিজেপির তরফ থেকে শঙ্কর ঘোষ এবং বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক। শুনুন। আপনি যদি চোখ বন্ধ করে রাখেন তাহলে তো আর প্রলয় থেমে থাকবে না। আসলে ইউনূস সাহেব সমস্ত কিছু জেনেও তিনি পাকিস্তান এবং চীন, দেখবেন তাদের রাষ্ট্রদূতরা হঠাৎ করে সক্রিয় হয়েছে। আমি এটা গতকালও বলেছি যে বাংলাদেশের হাতে গ্রেনেড ধরিয়ে দিয়ে পিনটা চীন আর পাকিস্তান নিজের কাছে রাখছে, যে যখন তাদের প্রয়োজন হবে সেই গ্রেনেডটাকে ব্যবহার করবে। ফলে বাংলাদেশের জনগণ যত দ্রুত বুঝতে পারবে যে পাকিস্তান চীন কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, যে ভারতবর্ষ তার সমস্ত কিছু দিয়ে পাকিস্তান থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানকে মুক্ত করে একটা নতুন দেশ জন্ম দিয়েছিল, তাদের এই আচরণ নিশ্চিতভাবে ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত বেদনার, যন্ত্রণার এবং কৃতজ্ঞহীনতার যে পরিচয় বাংলাদেশ দিয়েছে তা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। যেভাবে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তির জন্য, সে রাজ্যের তিনি শান্তি বজায় রাখতে পারলেননি। যে পার্সপেক্টিভে তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। বিশেষ করে এক সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, এটা সত্যি অত্যন্ত বেদনার কারণ। কিন্তু আমাদের এই যে সত্ত্বেও যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। আর এদিকে হিন্দু হওয়ায় উপাচার্যকে পদত্যাগ করতে বাধ্য করা হলো বাংলাদেশে। পদত্যাগ করলেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন। আন্দোলনের মুখে উপাচার্য ডক্টর অনুপম সেনকে পদত্যাগ করতে বাধ্য করা হলো বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর উঠে আসছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশগুপ্ত। আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশগুপ্ত তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে পদত্যাগের কথা বলা হয়েছে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেনকে, সেই গোটা বিষয়টি আন্দোলনের মুখেই উপাচার্য ডক্টর অনুপম সেনকে পদত্যাগ করতে বাধ্য করা হলো বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর উঠে আসে যে চট্টগ্রামের বাসিন্দা এই মোহাম্মদ ইউনূস, সেই চট্টগ্রামে কতটা অরাজকতা চলছে হিন্দুদের ওপরে একেবারে স্পষ্ট হচ্ছে একটার পর একটা ঘটনা। যেভাবে সেখানে হিন্দুদের ওপরে লাগাতার অত্যাচার করা হচ্ছে, নির্মম বর্বরতার শিকার হতে হচ্ছে এই হিন্দুদের। এরই পাশাপাশি আপনাদের সামনে আমরা তুলে ধরছি চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সেখানে উপাচার্য যেহেতু হিন্দু ডক্টর অনুপম সেন, তাকেই পদত্যাগ করতে বাধ্য করা হলো। আর এদিকে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।